Rainbow Paints, Color of Joy. এই কালকে কিন্তু ছবি লাগবে, ডিরেক্টরকে আমার দেওয়া লাগবে। ভাই কোনো সমস্যা নেই, কালকের মধ্যে পেয়ে যাবো। ওকে আসি ভাই। এই চা দাও তো এক কাপ। পৃথিবীর সব সুন্দর জিনিসগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়, যা প্রথম দেখা কোনো নারীর প্রতি গভীর অনুভূতি তৈরি করে। তাই আমিও তাকে অনুভব করতে লাগলাম। ওমা চা তো ফেলে দিলেন। এই পৃথিবীর প্রাচীনতম ফুল, প্রায় 200 মিলিয়ন বছর ধরে ফুলটা টিকে আছে। এই ফুলটিকে প্রেম, সৌন্দর্য আর বিরলতার প্রতীক হিসেবে ধরা। এই ফুলটি গভীর প্রেম আর অনেক ধর্মীয় মতে পুনর্জন্মের সব থেকে জনপ্রিয় ফুল। এই ফুলটির নাম জানে না পৃথিবীতে খুব কম মানুষই আছে। দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। তো আমার কাছে মনে হয় ফুলটির নাম ফ্লাওয়ার অফ লাভ হওয়া উচিত ছিল। আপনি তো দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া তো অন্য কেউ নেই। আপনি তো কথা বলছেন ফুল নিয়ে। ফুল নিয়ে যার কারবার সে জানবে না তো কে জানবে ম্যাডাম? মানে মানে উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ফুলগুলো একটু প্যাক করে দিবেন। শিওর। থ্যাংক ইউ। আর কিছু? নো। একটু চাবা। কত হয়েছে? 100 টাকা। 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি, কিন্তু ফুল সম্পর্কে এত কিছু জানা ছিল না যেটা আপনি জানেন। থ্যাংক ইউ। ভাইয়া এইটা তুমি কি করলা? 400 টাকার ফুল 100 টাকা দিয়ে দিলা। সবকিছু টাকা দিয়ে মাপা জানে রে পাগল। পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যার সঙ্গে কোনো কিছু টিকে না।
তার মানে 400 টাকার ফুল 100 টাকায় দিয়ে দিবা তুমি? ওই উনি যখন দাম বলছে তুই কইছিলি আমি তো এ, এ, তোর এই মাসের বেতন থেকে 100 টাকা কাটা দেখ। এটা কোনো কথা? হ্যাঁ, উনি 300 টাকা কম নিয়ে 100 টাকায় মাল দিয়ে দেবে আর আমার বেতন থেকে 100 টাকা কাটা? হ্যাঁ বুঝছি, আপনারা কিছু বুঝছেন? আরে কেমন আছিস? আপনি কি আমাকে বললেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আমি কি আপনাকে চিনি? ও আরে আমি সালমান, সেদিন আপনি আমার ফুলের দোকানে আসছিলে। ও সরি সরি, আমার আসলে খেয়াল নেই। অসুবিধা নাই, একবার দেখা হওয়ার পর খেয়াল না থাকারই কথা। কিন্তু আপনিও তো আমাকে একবারই দেখেছেন, আপনার কিভাবে খেয়াল আছে? না, কাস্টমারদের তো মনে রাখতেই হয়, আর আপনি তো সেদিক থেকে অনেক ভালো কাজ করেন। এই গাড়ি দেখলাম সেদিন আপনার সঙ্গে, আজকে একা দাঁড়িয়ে আছে। ও আমার গাড়িটা গ্যারেজে। ও ওকে ওকে, একটা ভালো কফি শপ ছিল, কফি খাবেন যদি সময় থাকে? নো থ্যাঙ্কস। ওকে। আপনি বোধহয় ওদিকে যাচ্ছিলেন, আমি আপনাকে আগিয়ে দিই। এখানে কিছু পাবেন না আসলে। ওকে। প্লিজ। তাহলে বলুন কি খাবেন, কি আনাবো? থ্যাঙ্কস, কিচ্ছু খাবো না। আরে না না, সেটা হয় নাকি? অ্যাটলিস্ট এক কাপ চা। চা হতে পারে। বিট্টু, ভাই দ্য ওয়ে, আমি তো আমার নামই আপনাকে বলিনি। আমার নাম মৌ। মৌ, আপনি কি আশপাশে থাকেন? হ্যাঁ, বি ব্লকে। আপনি? ওই যে বিল্ডিংটা দেখা যায় ওখানে। ও, একাই থাকেন নাকি ফ্যামিলি সহ? ফ্যামিলি, আমি আর বিট্টু দুজনের ফ্যামিলি। আপনি? আমি একাই থাকি। দাদু ভাই একটা ফ্ল্যাট কিনে দিয়েছে, যদিও আমার জোরাজুরিতে। নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা জব করছি। বাবা মা? ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি। ও সরি। এখন দাদু ভাই আমার সব। দাদু এখানে থাকে? না, গ্রামে থাকে। মাসে একবার দুইবার আসে, আমাকে দেখতে আসে। আচ্ছা, তাহলে এখানে আপনি একা থাকেন? হ্যাঁ, কোনো সমস্যা? না না, সমস্যা কেন, এমনি বললাম। তো আপনার কি ফুলের বিজনেসই নাকি আরো অন্য কোনো বিজনেস আছে? এই ছোট্ট একটা বিজনেস আমার, আর অনেক বড় একটা স্বপ্ন আছে। অডিশন দিয়ে যাচ্ছি। কিসের? নাটকে। মা, নায়ক হবার ইচ্ছা নাকি? ইচ্ছে তো আছে, স্বপ্ন দেখি একদিন অনেক বড় অভিনেতা হব। আপনার নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে, বলা যাবে? না বাবা, আমার অত বড় তোর কোনো স্বপ্ন নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের স্বপ্ন আছে আমাকে নিয়ে। কি? সে চায় আমাকে অনেক ধুমধাম করে বিয়ে দিতে। পারে না কালকে সকালে আমাকে বিয়ে দিতে। খুব ইচ্ছে বিয়ে দিতে। থ্যাংক ইউ। চা সবসময় খাওয়া হয়। চিনি ছাড়া কিন্তু। আমি চিনি খাই না। আপনাকে দেখেই বোঝা যায়। আজকে আসি তাহলে, কিন্তু এরপরে আপনার সাথে ফুল নিয়ে কথা বলা কিন্তু বাকি থাকবে। ওকে, এক মিনিট, এটা আপনার জন্য।
আচ্ছা, এটার দামটা কত? প্লিজ, এটা আমার তরফ থেকে আপনাকে গিফট। গিফটের বিনিময়ে মূল্য কত এটা আমার জানা নেই। খুব খুশি হব। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আল্লাহ হাফেজ। হাফেজ। भैया भैया বল। कुछ कुछ होता है। कुछ कुछ होता है पर दिल वाले दुल्हन ले जाएंगे। हम काम कर। হ্যাঁ আমি তো কাজই করি। এই আসছিল কে? কে মানে? তোর এই মাসের বেতন কাটা ডাইরেক্ট। এখন না আসলে আমার দোষ। আসে নাই। আচ্ছা ভাইয়া, তোমার শুটিং এর কি খবর কত? কাল তো টাকা ছবি দিয়ে যাই। শোন, প্রত্যেকের একটা সময় আসে। আমার যখন সময় আসবে আমি সব সুদে আসলে বুঝে নিব। দেখা যাবে। আরে আপনি আসেন। হ্যাঁ, এই তো। কেমন আছেন আপনি? এই তো ভালো ভালো আছেন। আমার কি আসার কথা ছিল নাকি? না না, মানে ওই বিট্টু বলতেছিল যে আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা, জন্মদিনের জন্য বিশেষ কি কোনো ফুল আছে? মানে আপনার কি জানা আছে কিনা এই সম্পর্কে? রজনীগন্ধা। রজনীগন্ধা হচ্ছে পবিত্রতা, ভক্তি আর ঐশ্বরিকতার প্রতীক। আমার মতে রজনীগন্ধা। বাহ, আপনি সত্যি খুব দারুণ জানেন। আমি ইমপ্রেসড। আপনি জানেন আমি অনেক দোকান থেকে ফুল কিনেছি, কিন্তু কেউ কখনো ফুল নিয়ে এত সুন্দর বিশ্লেষণ আমাকে দিতে পারে। ভেরি গুড। আমার বাবা ফুলের বিজনেস করতেন। উনি চলে যাওয়ার পর আমার মধ্যে জেনেটিক্যালি চলে আসে। আচ্ছা, কার জন্মদিন? আমার ও মাই গড, শুভ জন্মদিন। আজকে না, কালকে। অগ্রিম শুভ জন্মদিন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কাল কোথায় থাকছেন? আমি আর কোথায় থাকবো, এখানেই থাকবো। তাহলে কাল আসবো, দেখা হবে। শিওর, ঠিক আছে। ফুল কাল একদম। বাই। ওয়াও, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই সকালে যে তোরাটা বাড়িলাম, তুই ভাইয়া ওটা তো বিক্রি করে দিছি ভাইয়া। কোথায়, কাকে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই লোক দিয়ে যাবে। এক মিনিট, এক মিনিট। তুই না। 17 প্রো ম্যাক্স। এই ভাই, ভাই এই ফুলটা আমাকে দেন, ফুলটা আমার। মানে কি? আমি তো মাত্র এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি এই দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি, আমার লাগবে। দেন। আশ্চর্য, আপনি এই দোকানের মালিক তো আপনি আরেকটা বানিয়ে নিন। এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানাইছি, বুঝতেছেন না আপনি? দেন। তো আপনার দোকান থেকে বিক্রি করলো কেন? আপনি একটা ভাই জানতে। আরে ভাই ছাড়েন। কি সমস্যা? আপনি কি শুরু করলেন এটা? নেন, এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন। নেন। কি করলেন এটা? দেখো, আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন। ধরেন ধরেন। ভাইয়া দেখেন, মানে মন খারাপ করবেন না, জিনিসটা আসলে হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি দোকানে আসেন, আর একটা ফুলে তোলা দিচ্ছি, আর এটার বিলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। বিল দিতে হবে না, আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ফিট আছে। ধরেন আপনার ফুল। এই মাথায় কার সমস্যা আছে? কি বলেন আপনি? এই যাও, এই যাও। এই পাগল মানে বলুন। আমার কথা বলে আপনি। বয়ফ্রেন্ড? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
কিন্তু তুমি একটা পাগল। সরি, ভুলে তুমি বলে ফেলেছি, মানে আপনি একটা পাগল। ইটস ওকে, তুমি ইজ ফাইন। Friend? ফ্রেন্ড। সালমান। সালমান, কি ওখানে? না কিছু না, কেক কাটি। ওকে নাও, তাহলে গেলে বলো Bye. কাটো কাটো। হ্যাপি বার্থডে তুমি হ্যাপি বার্থডে। খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলো, আমি তো তোমাকে ঠিক মতো একটা জন্মদিনে গিফট দিতে পারলাম। আর কি চাই? তুমি জানো আমার লাস্ট মনে পড়ে না যে আমি কবে এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করেছি। সত্যি কথা, আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, একজন ভালো বন্ধু পেয়েছি। এর থেকে বড় গিফট আর কি লাগে? সবকিছুর জন্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। ওকে, বাই। গুড নাইট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাই। একটা জিনিস খেয়াল করছো, আমগো গাছের আপেল আমরা খাইতে পারি না, আরেক এলাকার পাখে চুরি করে। এই ভাই আমগারকার পয়লা ঘুরতেছেন, আর এই পরে নিয়ে আমরা ঘুরবো, আপনি কেডা? মানে থাকস তুই কি করস? মানে অবস্থায় একদম গাড়া, একদম ঠিকঠাক পেল কি রে? তোর এলাকা কি হয়েছে? তোর এলাকা তোর বাইক চালা যাস, তুই বাইক নিয়ে যা। তোকে এলাকা না, বাইক নিয়ে যা। তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? আরে বকাটা ছেলে পেলে ডিস্টার্ব করবে না, চলে যাবে। ভাইয়া, হুম। চিন্তা করে লাভ নাই। আই লাভ ইউ কে বইলা দিছো? না এখনো বলি নাই, কিন্তু তোর বেতন আগামী মাস থেকে 500 টাকা বাড়াই দিলাম। তুমি তো সবসময় আমার বেতন বাড়ায় দাও একবার, আবার একবার কাটা নাও। আমার এত তো বেতন দাও না। এই তোর বাড়িতে যে টাকা পাঠাই ওটা কি? এটা তো পাঠাও, কিন্তু আমি তো পাই না। তোর ভালো লাগবে কেন? তোর পরিবার পাইলি হয়েছে। হ্যালো, রে কথার পরের বিয়া ঠিক হয়েছে? দেখতে আসবো শুক্রবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো রাখো। ভাই 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 কি রে কি হয়েছে? ভাই গুড নিউজ আছে ভাই, আমাকে পরের বিয়া ঠিক হয়েছে, শুক্রবারে দেখতে আইবো। বলস কি? হ্যাঁ
এটা তো তোর বাড়ি যাওয়া লাগবে। অবশ্যই যাওয়া লাগবে, আমার বোনের বিয়ে না। যাবি যাবি কিন্তু ভাই তুমি যাইবা না? দুজন চলে গেলে দোকান সামলাইবো কে? তুই বাড়ি যা, দিন তারিখ ঠিক করলে আমি ওই দিন এসে পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এদিক সামলাইও, আমি ওই দিক সামলাবানি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে চলে যাবো কিন্তু। আচ্ছা তুই যাইস, আমার একটা কাজ আছে, আমি আসতেছি। হ্যাঁ, তুই দোকান দেখ। আচ্ছা আচ্ছা। দাগ নিয়ে নো টেনশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মৌ বলছেন? সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। বাহ, কি বলেন? কোথায় এখন? উনি এখন কুর্মিটোলা হসপিটালে আছেন। একটু সাবধানে বাইক চালানো যেত না? আরে আমি সাবধানে চালাচ্ছিলাম, স্পিডও তো বেশি ছিল না। একটা মাইক্রো হঠাৎ করে চাপ দিল। আচ্ছা, এগুলো কি ওই ছেলেগুলো না তো? হতেও পারে, ওদের তো সামনে আসার সাহস নাই, কে জানে। আমার না ভয় করছে। আরে ভয়ের কি আছে, আমি আছি না। বাবা, তুমি দেখছি নায়কের মতো কথা বলছো। তো আমি কি কোনো নায়কের থেকে কম নাকি? হ্যাঁ, আমি আস্তে, ব্যথা কি বেশি? সামান্য। সামান্য? ডক্টর কি বলেছে? 15 দিনের বেড রেস্ট দিয়েছে তোমাকে, এটা সামান্য ব্যথা না। কফি নাও। পারবে না তুমি, কি যে করো। থ্যাংক ইউ। কেমন হয়েছে? অসাধারণ। আচ্ছা আমি এবার উঠি। উঠি মানে? কোথায় যাবা? বাসায় যাব। আরে তুমি কি পাগল হয়ে গেছো? মানে তুমি এই অবস্থায় বাসায় যাবা, তার মধ্যে বাসায় কেউ নাই, বিট্টু গেছে গ্রামে, আর তুমি যাওয়া বাসায়? তাহলে কি করব? আমার বাসায় থাকবা। দেখো তোমার যে অবস্থা, তুমি এই অবস্থায় যেতে পারবে না। তুমি আমার বাসায় থাকো, যে পর্যন্ত বিট্টু না আসবে সে পর্যন্ত আরাম করে আমার বাসায় থাকো। এবার তুমি পাগল হয়ে গেছো, মানুষ কি বলবে? সালমান, মানুষ কি বলবে সেটা আমি কখনোই পরোয়া করি না। আমি কিন্তু জমিদার বংশের মেয়ে, মানুষের কথা আমি চলি না। আমার যেটা বেটার মনে হয় আমি সেটাই করি। এখন আমার মনে হচ্ছে যে আমার বন্ধু বিপদে পড়েছে, তার হেল্প করা আমার জরুরি, সো তুমি এখানেই থাকবে। আমি ব্যাস আর কোনো কথা শুনতে চাই না। এক পাশে তুমি আমার আছো, আর এক পাশে আমার স্বপ্নগুলো উড়ে তোমার আকাশে। শত রং ফুলে মুঠোর আঙুলে, শত রং ফুলে মুঠোর আঙুলে ছুঁয়ে থাকো আমায়। সব প্রশ্নের শেষে ভালোবেসে আমি চাই শুধু তোমায়। সব প্রশ্নের শেষে
বলেছি কত না কথা কলি, তোমার নামে লিখে দিলাম মনের অলি গলি। শত রং ফুলে মুঠোর আঙুলে, শত রং ফুলে মুঠোর আঙুলে ছুঁয়ে থাকো আমায়। সব প্রশ্নের শেষে ভালোবেসে আমি চাই শুধু তোমায়। সব প্রশ্নের শেষে ভালোবেসে আমি চাই শুধু তোমায়। বাহ, দারুণ তো। হঠাৎ এত কিছু কার জন্য? তোমার জন্য। আচ্ছা, ভেরি ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। আচ্ছা সালমান, ধরো তুমি একটা নাটক করছো, সেখানে তুমি নায়ক আর তোমার নায়িকা আমি। তুমি তোমার নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে প্রপোজ করতে চাও, কিভাবে করবে? আমি ভালোবাসা কাকে বলে তা আমার জানা নেই, কিন্তু তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে এখন পর্যন্ত শুধু তোমার ছবি আমার চোখের পর্দায় ভাসে। পৃথিবীর নহর সুন্দরতা কি তোমার কাছ থেকে নেয়? ও শ্রেষ্ঠ নারী, তুমি অগুণীর, গোলাপে গঠিত যেন ভেতর ও বাহির। মাঝে মাঝে সব বিস্ময় তাই মনে হয়। তুমি যেন গোলাপ ছাড়া আর কিছু নয়। কেমন ছিল? তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। অনেকদিন তো হলো, ব্যবসা দেখতে হবে। বিট্টুও চলে আসছে, পাও ঠিক হয়েছে। 15টা দিন যে কিভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। খুব ভালো সময় কেটেছে তোমার সাথে। এই বইটা পড়েছো? নক্ষত্র পুরুষ পড়া হয়নি। ভালো বই, পড়ে দেখতে পারো। সালমান, কালকে গেলে হতো না? মাত্র বৃষ্টি শেষ হলো। প্রবলেম নাই, যেতে পারবো। পৌঁছে ফোন দিও। অনেক ধন্যবাদ। এই বইটা পড়েছো? নক্ষত্র পুরুষ পড়া হয়নি। ভালো বই, পড়ে দেখতে পারো। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না আমি ভুল করছি কিনা, কিন্তু তুমি এমন একটা মেয়ে যাকে ভালোবাসলে ভালোবাসাটাও হয়তো তার জন্য কম হয়ে যাবে। কফি।
থ্যাংক ইউ। দাদু ভাই, হঠাৎ না বলে ভেবে চলে আসলা? তোর বাড়িতে আসলে কি ভিসা লাগবে নাকি আমার? না, তা লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট আমার পারমিশন তো নিতে পারতা। হ্যাঁ, পারমিশন নেব যখন তোর বিয়েটা আমি দিয়ে দেবো। বাট ওয়ান থিং, আচ্ছা সত্যি করে বলতো, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আমি তোকে কটা দিন সময় দিচ্ছি, তুই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে নে। যদি কোনো রকম ডিসিশন নিতে না পারিস তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং। দাদু ভাই, আমার কথা। দেখ, তোর বাবা মা দুজনকে আমি হারিয়েছি, ওরা যদি থাকতো আমার কোনো টেনশন থাকতো না। তোকে যখন একটা ভালো ছেলে হাতে আমি তুলে দিতে পারবো তখন আমি নিশ্চিন্তে কবরে ঘুমোতে পারবো। আমি কোনো কথা শুনতে চাই না। ইউ হ্যাভ অনলি 3 days টাইম। আমি একটু বাইরে যাচ্ছি, অ্যান্ড থিঙ্ক ইউর সেলফ। গুড বাই। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আপনি তো বেশ কয়েকদিন হলো আসেন। একটু ব্যস্ত ছিলাম। আপনি কি একটু বের হবেন? কথা ছিল। হ্যাঁ, অবশ্যই। কেমন আছো? ভালো। পায়ের কি অবস্থা? ভালো এখন। প্লিজ। সালমান, তুমি এমন একটা ছেলে, আমি কেন, যে কোনো মেয়েই তোমাকে ভালোবাসবে যদি মেয়েটা তোমাকে বলছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় চলে আসছে, উনি চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি আসিফের কথা বলতে পারছি না। আসিফ থাকে বিদেশে, দাদুকে যদি বলি যে আসিফ বিদেশে থাকে, দাদু কোনোদিন এটা মেনে নিবে না। আর যদি দাদু একবার বলে যে আমি এটা মানবো না, আমি কেন, আমার মনে হয় না পৃথিবীর কেউ দাদুকে সেটা বোঝাতে পারবে। উনি কি ওখানেই সেটেলড? সেটেল না, বাট সেটেল হওয়ার চেষ্টায় আছে, চাচ্ছে। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো আমি বুঝতে পারছি না। তুমি আসিফের কথা দাদাকে বলো, আমি জানি উনি মানবে, কারণ ভালোবাসার মানুষের কথা কেউ ফেলতে পারে না। তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? হয়তো পেয়েছি, হয়তো পাইনি। কিছু মানুষের উপর রাগ করে থাকা যায় না, আর তারপর যদি সেটা হয় ভালোবাসার মানুষ। আচ্ছা আমি উঠি, দাদু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করে আছে। পৃথিবীর সব থেকে অমূল্য ফুল জুলিয়েট রোজ, এই ফুল সবাই পায় না। তুমি না হয় আমার জীবনে জুলিয়েট রোজ হয়ে থাকলে।
দাদু একটা কথা বলি। বল। কি রে, তুই কি কাউকে পছন্দ করিস? আরে কথা বলছিস না কেন? কে ছেলেটাকে এতদিন বলিসনি কেন? কি করে? ছবি আছে? ছবি তো আছে। আছে? এতদিন বলিস না কেন? দেখা দেখা দেখা। আরে তুই আমার কাছে এতদিন ধরে গোপন করে রেখেছিস যে কিনা তোর দাদু। না দাদু, আসলে দেশের বাইরে থাকে তো। ও, বাইরে থাকে? এই জন্য বলা হয়নি। বাইরে কারা থাকে? যারা জীবনকে পরিবর্তন করতে চায়, যারা জীবনকে নতুনভাবে শুরু করতে চায়। তোর জীবনে তো সেটা কোনো প্রয়োজন নেই, আমার কথা বাদিয়ে দিলাম। তুমি কি মন খারাপ করেছো? আমাকে একজন বলেছে ভালোবাসার মানুষের কথায় নাকি মন খারাপ করতে নেই। আর ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়? কোথায় থাকে? ছবি আছে? ইউকেতে থাকে। ছবি আছে, আমি ছবি দেখাই তোমাকে। থাক, ও ও মোবাইল দেখে আমি কিছু বুঝবো না। তো প্রিন্ট করে আমার কাছে নিয়ে আয়, আমি সবাইকে দেখাবো, তাদের মতামত নেব, সেই ছেলের সাথে কথা বলবো। তারপর তুই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই ছেলেকে এখানে আসতে বল। আমি সেই দিনই তোর সাথে ওর বিয়ে দিয়ে দেবো। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। 3 4 5 7 8 9 10 থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড। কিছু ভালোবাসা কেবল একতরফা থেকে যায়, কিছু প্রতিজ্ঞা শেষ হয় না, আর কিছু মানুষ শুধু স্বপ্নের জগতে ভালোবাসার মানুষটাকে আবেগে ধরে বেঁচে থাকে। আমিও না হয়ে থেকে গেলাম অনন্তকাল। কিছু মানুষের উপর রাগ করে থাকা যায় না, আর তারপর যদি সেটা হয় ভালোবাসার মানুষ। আমাকে একজন বলেছে ভালোবাসার মানুষের কথায় নাকি মন খারাপ করতে নেই। আর ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়? সালমান কোথায়? আজকে তো আসে না, কইতেছি জানি। ভাই, কারোর জন্য কেউ বসে থাকে না। তুমি কিন্তু তোমার লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাইতেছো। তাতে বেতন কাটো আর না কাটো, সত্য কথা কইলাম। আমি কি আমার সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতে পারবো? চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়,
এক ছাদের নিচে থাকতে একটু ভয় হয় না? কান খুলে কথা বলা যায়, চোখ বন্ধ করে ঘুরে বেড়ানো যায়, মুখের মানুষটাকে হারিয়ে ফেললাম। তুমি কি আমার প্রতি মন খারাপ? না, মন খারাপ করবো কেন? তাহলে কষ্ট পেয়েছো? একটু পেয়েছিলাম, এখন ঠিক আছে। সত্যি? হাত ছুঁয়ে বলো। তোমার হাত ছুঁয়ে বললাম। চলো কোথায়? চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো ভালো আছি ম্যাডাম। আপনার ভাইকে দেখতে পাচ্ছি না। ভাই তো একটু বাইরে গেছে। ও, কোনো পরিচালকের সাথে দেখা করতে নাকি? তাছাড়া আর যাবে কোথায়? ম্যাডাম আপনার ফুল রেডি। ও, থ্যাংক ইউ। ওকে, আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা তো ছবি দেখলে, এখন তোমাদের ওপিনিয়ন দাও, ছেলে দেখতে কেমন? বাবা, আমার খুব পছন্দ হয়েছে। গুড। তোমাদের কি মত? জি, আমার তো মনে হয় যে ছেলে খুবই গুড লুকিং, অনেক হ্যান্ডসাম। আমার মনে হয় আমরা প্রসিড করতে পারি। তাহলে তো ঠিক আছে। এভরিথিং ইজ ওকে। কিন্তু বাবা ছেলে আসবে কবে? তো এই মাসের 24 তারিখে আসবে। আমি ওই দিনই বিয়েটা করিয়ে দিতে চাই। খুব ভালো হয় তাহলে বাবা। আচ্ছা, কিন্তু যার জন্য এত আলোচনা, মৌ কোথায়? ও আছে। আমি কিন্তু খুব ঘরোয়াভাবে কাজটা সেরে ফেলতে চাই। সেই ভালো বাবা। আর পরে না হয় গ্রামে যে আমরা ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করব। তুমি এতদিন কোথায় ছিলে সালমান? সালমান হারায় যায়নি, সালমান ফিরে আসে। তোমাকে না দেখতে দেখতে এই দুটা চোখ অবসর নিতে বসছিল, তো এখন মনে হচ্ছে চোখে রিটায়ারমেন্ট ক্যান্সেল। তোমার মধ্যে লুকিয়ে আছে আমার সুখ, ভালো লাগা। তুমি আমার পৃথিবী। আমি বুঝতে পারছি মিক্সি। প্লিজ মেইনটেইন দ্য লাইন। থ্যাংক ইউ। প্লিজ আপনারা মেইনটেইন দ্য লাইন। মেইনটেইন দ্য লাইন। আরে মেইনটেইন দ্য লাইন। মেইনটেইন দ্য লাইন। সালমান, সালমান। দিব তোমাকেও দিব। মেইনটেইন দ্য লাইন। বিট্টু, কি হয়েছে? এরকম করছে কেন? উনি এখন ঘুমন্ত শহরে শুটিং করছে। আচ্ছা, মেইনটেইন দ্য লাইন। শুটিং করছে। ধরো, দেখাচ্ছি মজা। এই মেইনটেইন দ্য লাইন। আরে কি
নায়িকা ছাড়তে চাচ্ছিল না নাকি ভিলেন ধরে নিয়ে গেছে নাকি দুজন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিল? আরে দেখ কিছু না, সরি। কখন আসলা? কিছুক্ষণ আগে। কিভাবে ঘুমিয়েছিলে? সরি সরি। তারপর আজকে ফুল নিবে না? নিব, কিন্তু আজকে না, কাল তোমার দোকানের সব ফুল নিয়ে যাবো। বাবা, সব ফুল? কেন, কোনো প্রোগ্রাম নাকি? কাল আসিফ আসবে, দাদু ভাই ঘরোয়া ভাবে আমার বিয়ে দিয়ে দিবে। মন খারাপ হয়ে গেল নাকি? না না, মন খারাপ কেন হবে? খুশির খবর। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না? যদি আগে পরিচয় হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করতাম। শোনো, কাল তুমি টাইম মতো লোক পাঠিয়ে দিও। আমি চাই আমার বাসাটা খুব সুন্দর করে সাজাবো, তুমি কিন্তু লোক পাঠিয়ে দিও। আর তুমি কিন্তু সবার আগে আসবা, তুমি আমার স্পেশাল গেস্ট। তুমি চিন্তা করো না, আমি নিজের হাতে সব সাজাই। থ্যাংক ইউ। তোমার কালার প্রেফারেন্স বলো। একটু হোয়াইট আর পিঙ্কের মধ্যে যাচ্ছে। হোয়াইট আর পিঙ্ক হয়ে যাবে। ওকে, কাল দেখা হচ্ছে। আগে চলে আসতে হবে কিন্তু। নো ওয়ারিজ। বাই। দাগ নিয়ে নো টেনশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। বাবা, তোমার টেনশন একেবারে দূর হয়ে গেল। হ্যাঁ, ওইটাই আমার সবচেয়ে বড় টেনশন ছিল। এই কাজীকে খবর দিয়েছো? জি জি, হ্যাঁ চলে আসবো, আমি একটু কল করে দেখছি। দেখো তো। হ্যালো আসিফ, তুমি কোথায়? তুমি বুঝতেছো কত দেরি হয়ে গেছে? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। কতক্ষণ লাগবে তোমার আসতে? সবাই চলে আসছে, আমি রেডি। আই এম সরি। সরি মানে বুঝলাম না। আগামীকাল আমার একটা ইন্টারভিউ কল পড়ে গেছে। তোমার না বিকালে আসার কথা? এই মুহূর্তে আমার আসা পসিবলই না। তুমি কাইন্ডলি একটু দাদুকে বুঝিয়ে বলো। শিট, এখন কি হবে? ও মাই গড, ও মাথা ঘুরতেছে এখন। এটা কি হলো? শিট শিট শিট। এই কি কাজী কত দূর? কাছাকাছি আছে। শোনো, আসলে পরে প্রথমে কিন্তু খাতাপত্র লিখে ফেলবে, নামটা সব কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, তাহলে আগায় যাবে অনেক। ও মা, আসিফ তুমি চলে আসছো? জামাই আসছে মানে? আরে তুমি তো একদম ঠিক সময় চলে আসছো। কি হ্যান্ডসাম লাগছে দেখতে। বাবা, এই যে তোমার নাচ জামাই। দেখি 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 দেখি। আচ্ছা, তুমি তাহলে আমার নাতনিটাকে মেলা জ্বালিয়েছো। এইবার বলি তোমাকে, তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, এই সব আজকে তোমার একদিন কি আমার একদিন। এই কাজী কই? এখনই চলে আসবো। আচ্ছা, ছবিটা হ্যাঁ হ্যাঁ, এই আসো আসো আসো। এই তোমরা এখানে অ্যারেঞ্জ করো। হ্যাঁ, সেলফি সেলফি। আমি কি করবো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আর আমার ছবি তোমার কাছে কিভাবে আসলো? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিভাবে আসলো ছবি। আমার মনে হয় ওই দিন তোমার দোকানে গেছিলাম, ওখান থেকে কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। ম্যাডাম, আপনার ফুল রেডি। ও থ্যাংক ইউ। ওকে, আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু যাই হচ্ছে, জিনিসটা খুবই খারাপ হচ্ছে। আমি আসলে নিচে বুঝতে পারছি না এখন আমি কি বলবো। কিন্তু এটা সত্যি, এখন যদি দাদু ভাইকে কোনোভাবে বলি যে তুমি সেই জামাই না, দাদু ভাই কিছু একটা হয়ে যাবে। ও মাই গড, আল্লাহ, আমি বুঝতেছি না কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সালমান, একটা কথা বলি, তুমি না আমাকে বিয়ে করে ফেলো। তোমার কথা না হয় আমি রাখলাম,
কিন্তু বিয়েটা কিন্তু সত্যি হয়ে যাবে। সেটা তো আমি বুঝতে পারছি। আচ্ছা বিয়ে হয়ে যাক আপাতত, হওয়ার পরে তো দাদু আমাদের সাথে থাকছে না, দাদু তো চলেই যাবে বিয়ে দিয়ে। তারপরে না হয় আস্তে ধীরে সবকিছু ম্যানেজ করে ফেলবো, তখন জিনিসটা নিয়ে সলভ করা যাবে। এখন প্লিজ মানা করো না। প্লিজ। আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো, আমরা তাহলে মোনাজাত শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু কিছু কিছু দাগ রঙিন আঁচড়ে হয়, তোমারটা না হয় তেমনই। মিথ্যে বলবো না, তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তোমাকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? মানুষ স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। আর আমার বেলায় স্বপ্নটা বাস্তবে ঘটেছে, কিন্তু একটা সময় সেটা স্বপ্ন হয়ে যাবে। দাদু, আপনার জন্য কফি। কি ব্যাপার, তুমি নিয়ে এলে কেন? কারণ আমি বানিয়েছি তাই। থ্যাংক ইউ। দেখো সিস্টেম কেমন বদলে গেছে। আমাদের সময় আমরা বসে থাকতাম আর নতুন বউ চা নাস্তা নিয়ে আসতো, আর এখন নতুন বউ এখানে বসে রয়েছে আর নতুন জামাই কফি নিয়ে এলো। হ্যাঁ সেটাই তো দেখছি। বিদেশে পড়াশোনা করেছে, ওখানে বড় হয়েছে, তো নিজে নিজে সবকিছু করে অভ্যস্ত, তো এই জন্য ও করেছে, তাই না সালমান? হ্যাঁ, আমি একদমই অভ্যস্ত। আচ্ছা বাবা, তোমার মায়ের কি অবস্থা? বলছিলে অসুস্থ। হ্যাঁ এখন সুস্থ, এখন সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আসলে আমি একদিন কথা বলবো, ওনার সাথে দেখাই হলো না। আচ্ছা তোমার চাচা চাচি কেমন আছে? হ্যাঁ তারাও সুস্থ, সবাই ভালো আছে। তুই উত্তর দিচ্ছিস কেন? কারণ সবার সাথে আমার সবসময় কথা হয়, তো এই জন্য আমি আপডেট গুলো চাই। আচ্ছা তোমার ফিউচার প্ল্যানটা বলো তো কি? তেমন কিছু না, তবে একটা ইচ্ছা আছে, একটা নাটক আমি এই দেশে একটা নাটক প্রডিউস করব। নাটক তো আর ফিউচার প্ল্যান না, মানে আমি বলছি ফিউচার প্ল্যানটা কি? ও তো পড়াশোনা করেছে ফিল্ম নিয়ে, এই জন্য ওর ফিউচার প্ল্যানটা দাদু ভাই একটু এরকমই। যাকে আজকালকার ইয়াং জেনারেশন, তোমরা তোমাদের কত রকমের ইচ্ছা। আচ্ছা শোনো, তোমার আত্মীয়স্বজন কারোর সাথে তো দেখা হলো না, হুট করে অনুষ্ঠানটা হয়ে গেল, ডাকতেও পারলাম না সবাইকে। একদিন সবাইকে নিয়ে এসো না, আমরা একটু বড় করে অনুষ্ঠানটা করি। না না দাদু কি বলছো, মানে দরকার কি অনুষ্ঠান করা, আবার একটা ঝামেলা বিষয়, বিয়ে তো হয়ে গেছে আমাদের, এখন তার কোনো সমস্যা নেই, তাই না সালমান? বলো কিছু একটা কাজ করো, এর থেকে ভালো হয় তুমি তুমি একটা বিয়ে করে ফেলো, তখন আমরা বড় করে অনুষ্ঠান করি। আমি বিয়ে করলে তোর কোনো অসুবিধা আছে? না আমার কোনো অসুবিধা নেই। শপিং কম হয়ে গেল না? হ্যাঁ। তুমি কি নরমালি এর থেকে বেশি শপিং করো? হ্যাঁ আমি অনেক শপিং করি। এক্সকিউজ মি আসিফ, মানে তুমি এটা কোনো কাজ করলা? তুমি বুঝতে পারতেছো যে আমি কি পরিমাণে বাজে সিচুয়েশন তখন ফিল করছি? সরি। মানে তুমি তুমি জাস্ট সরি বলো, সরি কি সবকিছু সলিউশন? আমি কাল আসতেছি। তুমি কাল আসবে? আচ্ছা আসো, বাকিটা পরে দেখছি। আচ্ছা ওকে। কালকে আসবে? হ্যাঁ। আসলে দাদুকে কি বলবে? দাদাকে বলবো যে আসিফ তোমার ফ্রেন্ড, বিদেশে ছিল, আমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, এখন দেশে এসেছে আমাদের সাথে দেখা করতে, জাস্ট কয়েকটা দিন আমাদের বাসায় থাকবে, এই বলে জাস্ট দাদাকে একটু ম্যানেজ করা যাবে না? তুমি একটু ম্যানেজ করার ট্রাই করো। আমার ফ্রেন্ড? হ্যাঁ তোমার বন্ধু বলবো, প্লিজ। আই নো যে তুমি পারবা। তোমার ফুল
আসিফ ও সালমান, সালমান ও আসিফ। Nice to meet you. থ্যাংক ইউ। এই সব কিছু হওয়ার পেছনে তোমার দোষ। আজ তুমি যদি এগুলো না করতে এরকম হতো না। হ্যাঁ, আমি তো তোমাকে বললামই আমার একটা প্রবলেম ছিল। আপনারা কথা বলুন, আমি বরং আসি। আমি বুঝলাম না, তুমি শেষ পর্যন্ত একটা ফুলের দোকানদারকে বিয়ে করছো। আশ্চর্য, মানে আমার বিয়ের দিন তুমি আসো নাই। ওই পরিস্থিতিতে আমাকে কোন ছেলে বিয়ে করতো? একমাত্র সালমান ছিল আমাকে ওই মুহূর্তে আমার সম্মানটা বাঁচাইছে, আমার দাদার সম্মানটা বাঁচাইছে। এরকম করে কেউ আমাকে হেল্প করতো না ওই সময়। তো এখন এখন আবার কি? শোনো, আমি সালমানের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপারও রেডি আছে। শুধু দাদু এখন এখানে আছে বলে আমি কিছু করতে পারছি না। এখন যে কটা দিন তুমি আছো, দাদু আছে, অ্যাটলিস্ট আমাদের অভিনয় করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আমি কি করব? তুমি সালমানের বন্ধু হয়ে থাকো না। বললামই তো ডিভোর্স লেটার রেডি আছে, শুধু দাদু যাওয়া মাত্র আমি ডিভোর্স দিয়ে দিব। এতটুকু অন্তত করো, একটু অ্যাক্টিং করো। আমার কি খুব ভালো লাগছে নাকি? তোমরা দুজন তো একসঙ্গে আসলেই পারতে। জি, আমার একটু কাজ ছিল। তোমার নামটাই তো জানা হলো না এখন। ওর নাম আয়ান, ও ছোটবেলার বন্ধু। জি। নাও, এটা তোমার কাছে রাখো। দাদু, এটা কি? ওটা আমার উইল। আমার যা কিছু সম্পদ আছে 2 ভাগ করে অর্ধেক তোমার নামে দিয়েছি, আর অর্ধেক মৌর নামে দিয়েছি, তবে একটা শর্তে। দাদু, তুমি এসব কি বলছো? বলেছি না, আমি এটা করেছি। মিস্টার সালমান খান, আমার শর্তটা হচ্ছে যে যদি কখনো আমার মৌকে ছেড়ে তুমি চলে যাও কিংবা আমার মৌর জীবনে কোনো সমস্যা হয়, তাহলে তুমি এই সম্পদ থেকে বঞ্চিত হবে। আরেকটা শর্ত হলো যে যেদিন তুমি 2 সন্তানের পিতা হবে তারপর দিন থেকে তুমি এই সম্পত্তির মালিক হবে এবং তোমার ইচ্ছে মতো তুমি ব্যবহার করতে পারবে, তার আগে না। দাদু, আমার কিছুই প্রয়োজন নেই, আপনি সবকিছুই মন নামে করে দেন। আরে বাবা, আমি যেটা করেছি সেটা বুঝে শুনে করেছি। তুমি কি মনে করছো ওটা লাখ টাকা সম্পত্তি? তোমাদের এক একজনের ভাগে এটার মূল্য হচ্ছে 15 কোটি টাকার বেশি। আমি বলছিলাম কি, এত কিছু করার কি দরকার? মোর নামে লিখে দিলে তো দুজনের হয়ে গেল। তো আজব ব্যাপার দেখছি, তোমার বন্ধুর নামে আমি এতগুলো টাকা সম্পত্তি দিয়ে দিলাম, আর তুমি কি বলছো ওই টাকাটা ওর নামে দিয়ে দিতে? তুমি কি আসলে ওর বন্ধু? জি না, এমনিই বলছিলাম। সালমান, সই দাও। আর তোমরা দুজন সাক্ষী। আমি সাক্ষী দেব? ইয়েস। Come on, sign it. করো, সই করো। What the hell? আরে এই তোমার বেড়ে কেন? আরে কি এসব কি হচ্ছে নাকি? আসিফ, আস্তে কথা বলো। তোমাকে আমি বুঝিয়ে বলছি সব, তুমি একটু একটু ঠান্ডা হও। তুমি আমাকে কি বুঝাই বলবা? তুমি কি এখানে আনছো আমাকে ডেকে এগুলো দেখানোর জন্য? আশ্চর্য, তুমি What the hell? তুমি এরকম বাজে ব্যবহার কেন করতেছো? ও, এখন আমি বাজে ব্যবহার করতেছি? হ্যাঁ, এখানে আপনি ভুল বুঝতেছেন। এই আমি তোমার সাথে কথা বলতেছি না, তুমি একদম চুপ থাকো।
দেখো সালমা খুব ভালো একটা ছেলে, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা ওরকম না। তো কিরকম আমাকে বুঝাও তুমি। আস্তে কথা বলো, দাদু চলে আসবে। ও এখন দাদু চলে আসবে, দাদুর জন্য সবকিছু হয়েছে না? তুমি কিন্তু এখন অনেক অতিরিক্ত করতেছো। তোমাকে আমি কি বলছি? সবকিছু বুঝে বলছি না? সবকিছু জানার পর এরকম ওভাররিঅ্যাক্ট করতেছো কেন তুমি? ও তোমার বিছানায় শুয়ে আছে, আমি ওভার রিঅ্যাক্ট করতেছি। আসলে একদম বাজে কথা বলবা না আমাকে নিয়ে। আমি কি কথা বলবো বলো, বলো আমি কি কথা বলবো? সালমান অনেক ভালো একটা ছেলে, ওকে না বাজে কথা বলো না। ও আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, তুমি বুঝতে পারছো যে কি করেছে এই ছেলেটা আমার জন্য? হ্যাঁ বুঝতে পারছি, অন্যরকম করছে, এখন অন্যরকম হবে। কালকে তোমার দাদুর উইলে শুনানি না, ও তোমাকে ছাড়ছে দেখো। আরে ও পেপারস তো আমাকে দিয়ে দিয়েছে, আর ডিভোর্স পেপারও রেডি। দাদু চলে যাওয়ার মাত্র আমাদের ডিভোর্সও হয়ে যাবে। সবকিছু নিয়ে এরকম ওভাররিঅ্যাক্ট কেন করতেছো তুমি আসি? আমি ওভার রিঅ্যাক্ট করতেছি। দেখো যা হয়েছে হয়েছে, আমার আর এখন এগুলো একটুও ভালো লাগতেছে না। দেখো তোমারও ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? এখন আর এগুলো নিয়ে কথা বলে লাভ আছে? এখন একটু একটু টাইম দাও না, জিনিসটা একটু ঠিক মতো টাইম দাও। আমি টাইম দেব? আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে তোমার দাদুর সাথে ঘুমাইতেছি, আর ও একটা ফুলের দোকানদার, ও তোমার সাথে বেডে ঘুমাইতেছে। আসলে তুমি এরকম ডেসপারেট হয়ে যাচ্ছ কেন সবকিছু নিয়ে? ও আমি ডেসপারেট হইতেছি? হ্যাঁ তুমি এগুলো কি বলতেছো? আমি কি ডেসপারেট? এই কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, তুমি কি সেটা জানো না? সিফা এরকম বিহেভ কেন করতেছো তুমি সালমানের সাথে? ও তো ঢুকবেই। সরি। এই আমি তোমার সাথে কথা বলছি, আমি ওর সাথে কথা বলতেছি। ভাই তোমার কাছে আমি মাফ চাই, তুমি অনেক উপকার করছো, আর উপকার করতে হবে না। তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি কি গায়ক না ফায়ক হইতে চাইতেছো? যা হও, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে যাও প্লিজ। ভাই আমি টাকার জন্য কিছু করিনি। সরি, আমার জন্য আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। তোর উপকারে আসতে পারাতেই আমার জন্য অনেক কিছু। আমি আজকে চলে যাচ্ছি ভাই। আসিফ তুমি না সবকিছু নিয়ে অতিরিক্ত করো, এই কাজটা তুমি ঠিক করো নাই। ও আমি অতিরিক্ত করতেছি না? তুমি এখন বুঝবা না তো, ও যখন তোমার সম্পত্তিটা লিখে নেবে না, তারপর তুমি বুঝবা। আমি তোকে বলে বুঝাতে পারছি না যে ওরকম ছেলে না, ও এমনিতেই চলে যেত, এমনিতেই সাইন করতো, বলে লাভ নাই। দাগ নিয়ে নো টেনশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। কি ব্যাপার, মন মরা কেন? আরে কি হয়েছে বলো আমাকে। না তেমন কিছু না। বলো বলো কি ব্যাপার, বয়স হয়েছে, আমি তো বুঝতে পারি তোমার মন খারাপ। ওই বউয়ের সাথে বউয়ের একটা। আরে বলো না এত। দেখেন আমি এইভাবে জানাতে চাইনি বিষয়টা, আপনারা তো এতক্ষণ নিজেও বুঝে গেছেন। ও আসলে আমার বন্ধু না, আমি তাকে চিনতামও না। আসিফ আসলে মোয়ের পছন্দ, ও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আসলে আসলে আমার এখন থাকাটা ঠিক হচ্ছে না। আমি দুজনের মাঝখানে ইচ্ছে সম্পর্ক নিয়ে টিকে আছি। কালকে রাতে একটু আসিফের সঙ্গে কথা কাটাকাটি হয়, আমাকে খুব অপমান করেছে। আমি গিয়েছিলাম একটু ডিভোর্স লয়ারের সাথে কথা বলতে, ওরা বলেছে 2 একদিন সময় লাগবে রেডি করে দিতে। আমি সরি, আমি না জানিয়ে করেছি। না 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 ঠিক আছে, চিন্তা করো না,
আমি দেখি আমি আই ক্যান ডু সামথিং ফর ইউ। মন খারাপ করো না। আমি হ্যাঁ। আমি আর উপরে যাব না, আমি আসি। আরে চলো না একটু এসে। আমি আর না যাই। আচ্ছা ঠিক আছে, যাও। জি ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আই এম সরি। তোর তো সরি বলার কিছু নেই। তুই যেটা করেছিস সেটা আমার সম্মান রক্ষার জন্য করেছিস, তা আমাকে বললেই তো হতো। কি থেকে কি হয়ে গেল দাদু আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু সালমান অনেক ভালো একটা ছেলে। কি বলবো, সরি বলা ছাড়া আমার কিছু বলারও নাই। ওর দোষ তো নেই, সে আমিও জানি। আর শুধু ভালো ছেলে না, সে একজন মহৎ ছেলে, যার মনের মধ্যে কোনো লোভ নেই, সেই তো মহান। তুই কোনো ভুল করিসনি। দাদু বল। আসিফ চাচা আমি যাতে সালমানকে ডিভোর্স দিয়ে দিই, ও যাতে সাইন করে বাসা থেকে চলে যায়। তুই কি চাস? তুই যেটা ভালো মনে করিস তাতে আমার কোনো আপত্তি নেই। আমি যে কি চাই আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু আসিফ যেইভাবে সালমানের সাথে কথা বললো, কোনোদিন আসিফের এরকম বিহেভ দেখিনি। আমার একটা কথা জবাব দিবি? চিন্তা করে দিবি। বলো। আচ্ছা, সালমানের জন্য তোর মনে কি এতটুকু ভালোবাসা জন্মায়নি এই কয়দিনে? সেটা আমি বলতে পারবো না দাদু, কিন্তু সালমান অনেক ভালো একটা ছেলে, আমার অনেক কেয়ার করে, অনেক সম্মান করে। আমি যেভাবে যা বলেছি ও তাই করেছে। দাদু ওর জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করেছে আমার জন্য। সম্ভব ভালো বন্ধু আমার। তোর লাইফ তুই ভালো বুঝিস, তারপরে আমি তোকে কিছু কথা বলি। শোন, সালমান তোর জন্য পারফেক্ট। আর ওই যে ছেলেটি আসিফ, সে যদি তোকে ভালোবাসতো তাহলে তোর এই কাজটাকে সে প্রায়োরিটি দিত। আমার তো বয়স হয়েছে, চুলগুলো তার এমনি এমনি পাকেনি। আমি জানি, আমি শিওর ও যদি পার্মানেন্ট হতো ওখানে তাহলে সে আসতো না এখানে। আমি তোদের সব কথা শুনেছি। আর একটা কথা মনে রাখবি, একটা মানুষের সাথে আরেকটা মানুষের ব্যবহারই বলে দেয় সে মানুষটা কিরকম। আর সালমানের কথা বললি না, সালমান কিন্তু তোদের সব কথা আমাকে বলে গেছে, আর এটাও বলেছে যে এই কথাগুলো যেন আমি তোকে না বলি। আমি আসলে তোর জন্য এমনই একটা ছেলে চাচ্ছিলাম যে সবসময় তোকে কেয়ার করবে। যাই হোক, এটা তোর ব্যাপার। তবে সালমান আমাকে বলে গেছে সে ডিভোর্স দিয়ে দেবে। আর তোরা যদি বিয়ে করিস আমাকে টানবি না এর ভিতরে। এবার সম্পত্তিটা আমি তোর নামে করে দেবো। আমি তো চলেই আসতাম, কিন্তু দাদু উইল করে রাখছে। কি যে এক অবস্থা, 30 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? এই টাকা পেলে মোর একটা কেন 3টা বিয়ে হইলে আমার কোনো সমস্যা নাই। আমি তো জানতামই না ওর দাদা এত বড় লোক। আরে এত টাকা থাকলে অনেক ভালোবাসা কিনতে পাওয়া যাবে, বুঝতে। তারপর What is this? একদম চুপ। দাদু ভাই, উইলটা তোমার চেঞ্জ করতে হবে না। উইলটা যেভাবে ছিল ঠিক সেভাবে যাতে থাকে। সেবার মানে কি? তুমি আমাকে সবার সামনে টর্মার লাগানো?
ও এটা কম হয়ে গেছে, তাহলে আরেকটা খাই। কতটা জঘন্য, ছোট লোক, নীচ, কোনদিন আইডিয়াও ছিল না। আসিফ, তুমি আমার সাথে এরকম, আল্লাহ, আমি কার জন্য কি করলাম? তুমি সালমানকে সবার সামনে অপমান করেছো, আমি তারপরে তোমাকে কিচ্ছু বলিনি, মেনে নিয়েছি। কিন্তু তুমি যে এতটা নীচ, লোভী, আমার কোনো ধারণা ছিল না। শোনো, নেক্সট টাইম থেকে যখন তুমি ফোনে কথা বলবো না, তখন একটু আশেপাশে তাকিয়ে দেখো যে তোমার কথা কেউ শুনে কিনা, কারণ তোমার যে ধরনের কথা সেগুলো শুনলে মানুষ সুস্থভাবে নিতে পারবে না। বাকিটা দাদু ভাই তোমাকে বলবে। সালমান, চলো। এই মো, দাঁড়াও, তুমি এখানে একটু থাকো, তোমাকে আমার অনেক কিছু বুঝিয়ে বলার আছে। ব্যাগটা সব গুছিয়ে রেখেছো তো? মাত্র 2টো খেয়েছো। ও যদি আবার আসে তাহলে কটা খাবে কে বলতে পারে। তোমাকে প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। যাও। বিট্টু, আমার নায়ককে বলবেন আমার নায়ক যাতে অন্য কোনো নায়কের সাথে অভিনয় না করে। তাহলে কি অবশেষে আমি তোমাকে পেলাম?